সেনাবাহিনীর কোনো পদক্ষেপ নাই, কি রাষ্ট্র চালাতেছে এই সরকারের কোনো প্রশ্নই আসে না থাকার মতন। ইট পাটকেল ছুটছে এবং এই হলো কলেজের বর্তমান অবস্থা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মোল্লা কলেজের বর্তমান অবস্থা। তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এবং ঠিক আমার বাম পাশে যে শিক্ষার্থীদের এখন আপনারা দেখছেন, এরা তিতুমির এবং সোহরাওয়ার্দী এবং কবি নজরুল সহ 7 কলেজের যে শিক্ষার্থীরা, তারা আমরা দেখছি একজন ক্রিকেট ব্যাট হাতে নিয়ে কিন্তু এখানে এসেছেন। অর্থাৎ তিনি বলছেন ইট পাটকেল ছোড়ো, আমি ব্যাট দিয়ে জবাব দিব, 6 মারবো তোমাদের ইট পাটকেলকে। প্রিয় দর্শক, এই সংঘর্ষ চলমান রয়েছে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝখানের এই সংঘর্ষ চলমান রয়েছে, এবং আবারও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু অগ্রসর হচ্ছেন। আবারও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা অগ্রসর হচ্ছেন মোল্লা কলেজের দিকে। আমরা দেখছি মোল্লা কলেজের বিল্ডিং কিন্তু ভাঙচুর হয়েছে, ইট পাটকেল কিংবা অন্য কোনোভাবে মোল্লা কলেজের বিল্ডিংটি ভাঙচুর হয়েছে, এবং শিক্ষার্থীরা আবারও একটি বাস রেখে দিলেন, এবং এই বাস অতিক্রম, হয়তো এই বাসই হচ্ছে তাদের সংঘর্ষের মাঝখানের বলয় রেখা। এই বাস অতিক্রম করতে পারবে না 7 কলেজের শিক্ষার্থীরা, এরকম একটি বার্তা হয়তো শিক্ষার্থীরা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আমরা সরাসরি আছি এইখানে, এবং এই সংঘর্ষ চলমান রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দুই কলেজের শিক্ষার্থীদের এই ঢাকা সিলেট মহাসড়কে এই সংঘর্ষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ইট পাটকেল, দুই কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটছেন এবং আবারও ধাওয়া দিয়েছেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা, আবারও ধাওয়া দিয়েছেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মোল্লা কলেজের শিক্ষার্থীরা আবারও কিন্তু ধাওয়া দিয়েছে এবং পিছু হচ্ছে ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি মোল্লা কলেজের শিক্ষার্থীরা সামনে আগাচ্ছেন। ভাই, আপনাদের সাথে এরকমটা কেন করছে, আপনার কি মনে হয়? আয়া হাইডা ক্যাসেল করতে সামনে লাগে। এক মিনিট ভাই, বলেন কেন করছে? আমাদের কলেজ ভাঙচুর করছে, এখানে আয়া একদম অবস্থা খারাপ করে দিয়েছে। আমরা মহল্লাবাসী শুনতে আইছি, মহল্লাবাসী, আমরা এলাকার কলেজ, এটা স্টুডেন্ট, আমরা এলাকার স্টুডেন্ট, আমরা না বাঁচালে কারা বাঁচাইবো? প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, আমরা কিন্তু শুনলাম যে শিক্ষার্থীদের সাথে, মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে এলাকার যারা স্টুডেন্ট, এলাকার যারা লোকজন আছেন, তারাও নেমে গিয়েছেন, কারণ তাদের এলাকার একটি কলেজ ভাঙচুর হচ্ছে, তারা এটি আসলে ভালোভাবে দেখছেন না। প্রিয় দর্শক, আমরা আবারও মহাসড়কে উঠব। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে এই সংঘর্ষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং উত্তাল মোল্লা কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসী কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের পিছু হটানোর চেষ্টা করছেন। আপনাদেরকে মহাসড়কের থেকে সরাসরি, ঢাকা সিলেট মহাসড়ক থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা সরাসরি এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত আমাদের মন্তব্য ঘরে কমেন্ট করে জানাতে পারেন। এই সরাসরি সম্প্রচারের আসলে
এই দুই কলেজের সংঘর্ষ নিয়ে আপনি কি ভাবছেন সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভাই। আসলে আজকে কেন এখানে এরকম ঝামেলা হচ্ছে? হচ্ছিল কলেজ স্টুডেন্ট নিয়ে আর একটা সামান্য একটা ঝগড়া হয়, এই জন্য আর 10 কলেজ মোল্লা কলেজটা আঘাত করে, তারপরে আমরা অনেকগুলো আঘাত করে, তারপর আমরা এলাকাবাসী যারা আছি সবাই মিলে আমরা পাল্টা আমরা দিই এই আর কি। ভাই এইখানে সেনাবাহিনীর পদক্ষেপ নেই, আসলে আপনারা এই বিষয়টি কেমন দেখছেন? এইটা তো কোনো মোটেই ভালো না। আমি দরকারি এক কাজে মন্ত্রণালয়ে যাবো, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সেনাবাহিনীর কোনো পদক্ষেপ নাই। কি রাষ্ট্র চালাতেছে? এই সরকারের কোনো প্রশ্নই আসে না থাকার মতন। আমরা সাধারণ জনগণ বহুত নিরহ আছি, বুঝতে পারছেন? প্রিয় দর্শক, যেমনটা আপনারা দেখছিলেন কলেজের সামনের চিত্র। কি হয়েছে বলেন ভাই, এখানে যে ঘটনা ঘটছে এই ঘটনা ভাই সরাদি কলেজের পোলাপাইন এটি মনে করেন যে গুন্ডা পান্ডা আয়া ফার্স্টে ককটেল মারছে। ওরা কালকা ঘোষণা দিছিল যে এইখানে মাহবুব রহমান মোল্লা কলেজটা নিয়ে যাবে, উঠাই নিয়ে যাবে। তারা 7 কলেজে ঘোষণা দিছে, 7 কলেজ মিলে তারা ঘোষণা দিছে। আজকে আইসে ওরা আয়া এই দেন ভাঙচুর। কালকে কিন্তু ওরাই উস্কানি মুখ আগে দিছে, এই কারণে কালকে অগপ্রি হয়েছে। তো আজকে অনেক মানুষ আহত হয়েছে, প্লাস আমারও শুদ্ধ মারছে। আমার মারার পর আমি তাকে প্রতিহত করছি। আমি কি দোষ করছি? আমরা দেখতে পাচ্ছি, আমরা একজন রিক্সা চালকের সাথে কথা বললাম, তিনি জানালেন যে 7 কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা নাকি ওনাকেও আঘাত করেছেন। আমরা তার হাতে একটি ব্যথার টেপ লাগানো অবস্থায় দেখেছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গোলযোগ সৃষ্টি হয়েছে। আমরা সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। প্রিয় দর্শক, এখানে একজন শিক্ষার্থী খুব আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শুনছি কলেজ মাইকে ঘোষণা হয়েছে যে ভিতরে বেশ কয়েকজন শিক্ষার্থী আটকা পড়েছেন এবং এই হলো বর্তমানে চিত্র। প্রিয় দর্শক, এই ছিল সম্প্রচারে। আপনারা ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আমরা আবারও যুক্ত হচ্ছি আরো একটি নতুন সম্প্রচারে।